ওই যে বলেন আমাদের ছেলেরা প্যান্ট খারাপ ভাই, নামাজে যেতে পারবো না। নামাজে ডাকলে বলে ভাই প্যান্ট নষ্ট। তোমরা ভালো করে হাদিসটা শোনো। এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই, সে পেশাব করার পরে পবিত্র হতো না, মানে এর ছিটা ফোটা থেকে সাবধান থাকতো না, এই কারণে কবরে আযাব দেওয়া হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। অন্য হাদিসে নবীজি বলছেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছিটা ফোটার কারণে হয়। আস্তাগফিরুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আরেকটা কবর, সেই কবরে তিনি বলছেন এই কবরে আযাব দেওয়া হচ্ছে এই ব্যক্তি চগলখুরি করতো। কি করতো? চগলখুরি, মানে একজনের কথা আরেকজনকে লাগাইতো, আরেকজনের কথা আরেকজনকে লাগাইতো। এই কাজ করে না এখন সমাজের মানুষ? এই কাজ কিছু ফেসবুক আর ইউটিউবারও করো তোমরা। একজনের ভিডিও আরেকজনের পাশে লাগাই দাও, আরেকজনেরটা আরেকজনে লাগাই দাও, এই করে উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করতেছে। কিছু কিছু কারণে, এসব কারণেও রেস্ট্রিকশন দিতে হয়েছে আমাদের। ওই যে বলেন আমাদের ছেলেরা প্যান্ট খারাপ ভাই, নামাজে যেতে পারবো না। নামাজে ডাকলে বলে ভাই প্যান্ট নষ্ট। তোমরা ভালো করে হাদিসটা শোনো। এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই, সে পেশাব করার পরে পবিত্র হতো না, মানে এর ছিটা ফোটা থেকে সাবধান থাকতো না, এই কারণে কবরে আযাব দেওয়া হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। অন্য হাদিসে নবীজি বলছেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছিটা ফোটার কারণে হয়। আস্তাগফিরুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আরেকটা কবর, সেই কবরে তিনি বলছেন এই কবরে আযাব দেওয়া হচ্ছে এই ব্যক্তি চগলখুরি করতো। কি করতো? চগলখুরি, মানে একজনের কথা আরেকজনকে লাগাইতো, আরেকজনের কথা আরেকজনকে লাগাইতো। এই কাজ করে না এখন সমাজের মানুষ? এই কাজ কিছু ফেসবুক আর ইউটিউবারও করো তোমরা। একজনের ভিডিও আরেকজনের পাশে লাগাই দাও, আরেকজনেরটা আরেকজনে লাগাই দাও, এই করে উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করতেছে। কিছু কিছু কারণে, এসব কারণেও রেস্ট্রিকশন দিতে হয়েছে আমাদের।